আল্লাহর কাছে দোয়া করি আমার মৃত্যু যাতে এই বাসা থেকেই হয়। যেখানে হাবিব থাকবে না সেখানে আপনারাই হাবিব। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা অনেক কষ্ট ভোগ করলো, মজলুম থাকলো, আমরা কিন্তু বলছি আগামী দিনে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করবো না। কারণ আমরা এই দেশের পতাকাকে ভালোবাসি, মানচিত্রকে ভালোবাসি। আমরা আমাদের সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে চাই। আমরা চাই ঢাকা ৯কে গড়তে। আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন আগামী বাংলাদেশকে, তরুণ প্রজন্মকে আগামী বাংলাদেশে তিনি স্বপ্ন দেখাতে চান না, তিনি স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা নিয়ে এসেছেন। আর যদি সেই পরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে সবার আগে আমরা সুবিধা পাবো। কারণ হচ্ছে আমরা যারা ঢাকা ৯ বসবাস করি, আমরা নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা, আমাদের অনেক কিছু প্রয়োজন, কিন্তু আমরা আমাদের যে নাগরিক হিসাবে ঢাকা ৯ সিটি কর্পোরেশনের নাগরিক হিসাবে আমরা আমাদের প্রাপ্যটুকু আমরা পাচ্ছি না। যে কারণে আজকে আমরা মনে করি এই এলাকার মানুষের যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্টগুলি আমি নিজেও এই দুঃখ কষ্টের একজন অংশীদার। যে রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ ব্যথা পায়, সেই রাস্তা দিয়ে আমি প্রতিদিন হেঁটে যাই। যে জলাবদ্ধতার কারণে মানুষের দুঃখ দুর্দশার সম্মুখীন হয়, সেই জলাবদ্ধতা আমিও দুঃখ দুর্দশার হই। সুতরাং এই এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা সেটাই। এবং আমি এই বাসাতেই ৫৪ বছর যাবৎ বসবাস করি, এই বাসাতেই জন্মের পর থেকে আছি, এই বাসাতে বেড়ে উঠেছি এবং আগামী দিনেও আল্লাহর কাছে দোয়া করি আমার মৃত্যু যাতে এই বাসা থেকেই হয়। এবং আমি যে কারণে বলছি, অতীতেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে এই বাসাতে থাকবো। আর অনেকে একদিন বলছেন, কি জানি ইকবাল বলেছে যে আপনাদের একটি কার্ড আছে, এই কার্ডটি আনলে আপনারা বলতে পারবেন যে আমি আপনাদের জন্য কাজ করেছি। আমি সবাইকে এই এলাকার যারা উন্নয়ন চাবে, যারা বাংলাদেশের ভালো চায়, যারা এই ঢাকা ৯ উন্নয়ন চাবে, সবাই আমার সাথে দেখা করতে পারবে, এই অধিকার সবার রয়েছে। আর যারা আপনারা যে কাজ করছেন, তারা তো হাবিবুর রশিদ হাবিব ধানের শীষকে বাস্তবায়নে কাজ করছেন। সুতরাং আমরা একই মিছিলের প্রতীক, আমরা একই সহযোদ্ধা। সুতরাং আমি আপনার সহযোদ্ধা। সুতরাং সহযোদ্ধার সাথে আপনারাই আগামী দিনে মানুষকে আপনাদেরকে কথা বলতে হবে। আমি মনে করি যেখানে হাবিব থাকবে না সেখানে আপনারাই হাবিব, আপনারাই আমার দায়িত্ব নিয়েছেন। সুতরাং আগামী দিনে আপনাদের অধিকার রয়েছে, সেই যে কথাগুলি আপনারা বলছেন, সেই কথাগুলি বাস্তবায়নের জন্য আপনারা আমার সহযোদ্ধা হিসেবে সবসময় থাকবেন। আপনাদের দাবির জন্য না, আপনারা অন্যের দাবি, নিজেদের দাবির সাথে সাথে অন্যদের দাবি পূরণের জন্য আপনাদেরকে কাজ করতে হবে ভবিষ্যতে ইনশাল্লাহ।